নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে একা নন, তিনি হেঁটেছেন কোটি দর্শকের হৃদয় নিয়ে। এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। বাংলা সিনেমার রূপালী পর্দায় যাকে আলাদা করে পরিচয় দিতে হয় না, তিনি নায়করাজ রাজ্জাক। পারিবারিক নাম আব্দুর রাজ্জাক। ১৯৪২ সালে জন্ম নেয়া এই মানুষটি স্বপ্ন দেখেছিলেন সিনেমার নায়ক হওয়ার। সেই স্বপ্ন পূরণে পাড়ি জমান মুম্বাই, তারপর কলকাতার থিয়েটার। ঢাকার ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জহির রায়হানের বেহুলা ছবিতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয়, প্রযোজনা এবং পরিচালনা সবখানেই রাজ করেছেন নায়করাজ। নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, আলোর মিছিল, ছুটির ঘণ্টা সহ ৩ শতাধিক বাংলা ও উর্দু চলচ্চিত্রে তার অভিনয় আজও স্মৃতিতে অমলিন। আমার সেকেন্ড ছবিটা আমি রাজ্জাক ভাইয়ের সাথে করেছিলাম, কালো গোলাপ। আমাদের ড্রিম মনে করতাম সেই রাজ্জাক ভাইয়ের সাথে অভিনয় করতে যাচ্ছি। তো আমি মোটামুটি একটু আমার হাত পা কাঁপাকাঁপির মতো অবস্থা, কিছুতেই পারছিলাম না। রাজ্জাক ভাই তো আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই, বলবো চলচ্চিত্র একজন বটগাছ ছিলেন। ওনার জন্মদিনটা তো অবশ্যই আমাদের জন্য খুব আনন্দময় একটা দিন, কিন্তু উনি জীবদ্দশায় থেকে যদি আমরা এই জন্মদিনটা পালন করতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো। উনি ভীষণ ভালো মানুষ ছিলেন, একদম নিজের বাবার মতো উনি শাসন করতেন। কাজে একটু ভুল হলে উনি সেটা ধরিয়ে দিতেন। তো এটা আমার আসলে ভাগ্যই ছিল। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে পেয়েছেন স্বাধীনতা পদক। ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বাদশাস, মেরিল প্রথম আলো সহ অসংখ্য সম্মাননায় সমৃদ্ধ হয়েছে তার পথচলা। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু নায়করাজ রাজ্জাক থাকবেন বাংলা সিনেমার নীল আকাশের নিচেই চিরকাল। জন্মদিনে তার প্রতি রইল শুভেচ্ছা। শরীফুল হক, চ্যানেল 24।